জীবনটা অনেক সহজ নয়, জীবনটাকে সহজ করে নিতে হয়। জীবনে চলার পথে অনেক বাধা, অনেক বিপদ আসবে, সেটাকে অতিক্রম করে সহজ করে নিতে হবে। জীবনে এমনি এমনি বলে কিছুই হয় না, সব কিছুতে কষ্ট করতে হবে। এমনি এমনি জীবনে কিছুই হয় না, কোনো সফল হয় না। তো সব দুঃখ কষ্ট সব কিছু অতিক্রম করে যদি আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, তাহলেই কিন্তু আপনার জীবনটা সহজ হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখানে এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আনছিল, তো সেগুলো গুছিয়ে রেখেছিলাম। তারপর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। তো সকাল ঘুম থেকে উঠে কিন্তু বিছানাপাতি তুললাম, ঘরটা ঝাড়ু দিয়ে চলে গিয়েছি, ভাত রান্না করেছি, আর হচ্ছে শুটকির তরকারি ছিল কালকের, সেটা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিয়েছি। তারপর চা বসিয়ে দিলাম। আপনাদের ভাইয়াও হচ্ছে দোকানে চলে গেছে, তো কিছুক্ষণ পর তার জন্য চা পাঠিয়ে দিয়েছি। আর এই যে রন্ডুরি দোকান থেকে কিছু কাপড় ইস্ত্রি করে আনা হয়েছে, তো এই যে এখন হচ্ছে আমি সেগুলো গুছিয়ে রাখবো। আর হচ্ছে এই যে ঘরটর ঝাড়ু দিয়ে নিচ্ছি। শারমিন আসলে কতটা করে জানি না, কারণ ও হচ্ছে অসুস্থ। তো আমি কিছু কাজ হচ্ছে গুছিয়ে রেখে দিলে সুবিধা হবে, যদি ও না আসে তখন আমার এই কাজটা আগানো থাকবে। তো এই জন্য আর কি আমি আগে আগে কাজগুলো করা শুরু করে দিয়েছি, কারণ মানুষের শরীর তো সবসময় ভালো থাকে না। আর ওর জন্য আমি ফেলে রাখলে তখন আমার নিজেরই একা একা করতে কষ্ট হবে। তো যাই হোক, এই তো বিছানাপাতি ফার্নিচারগুলো মুছে দিয়েছি। তারপর হচ্ছে এখন ঝেড়ে টেরে তারপর ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আসলে সব কিছু আমি ভিডিও করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই শর্টকাট আমি শুধু একটা রুমের ঝাড়ু দেওয়ার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অন্য ঘরগুলোও কিন্তু ক্লিন করে নিতে হবে। তো যাই হোক, এই তো একটু বারান্দাতে আসলাম। আর আমার বারান্দার গাছগুলোতে যত্ন নেওয়া হচ্ছে না, ইদানিং তেমন একটা পারতেছি না। তারপরে আসলাম দুপুরকার রান্না করার জন্য পাকের রুমে। এখানে হচ্ছে বেগুন ভেজে নিব। বেগুনটাকে শারমিন বলতেছে যে আপা, বেগুনের সাথে আপনি পেঁয়াজ দিয়ে ভাজি করবেন, তাহলে ভালো লাগে খেতে আরও। তো কখনো আমি সেভাবে করিনি। যাই হোক, দেখি ওর মতো করে আজকে ভাজবো কেমন লাগে। তো ওকে দিয়ে হচ্ছে আমি কয়টা রুটি বেলিয়ে রাখতেছি যেন সকালে খাওয়া যায়। আমাদের বাসায় সকালে শীতের দিনে কিন্তু প্রতিদিন রুটি না হলে ভালো লাগে না। আজকে ভাত রান্না করেছিলাম, তো ছেলে তো খাইই নেয়, এই জন্য হচ্ছে রুটিগুলো শারমিনকে দিয়ে আমি হচ্ছে বেলে রাখতেছি যে তুমি রুটিগুলো বেলে দাও, অন্য কিছু করা লাগবে না, কারণ কাপড় চোপড়ও ওকে দিয়ে ধোয়ানো যাবে না যেহেতু এই কাজটা করতেছে। তো ওর অন্য কাজ ছিল, তো সেগুলো আমি বলছি যে করা লাগবে না, তুমি রুটিগুলো বেলে দাও তাহলেই হবে। তো রুটি বেলতেছে, আমি হচ্ছে এই ফাঁকে রান্না করতেছি। তো এই যে আমি হচ্ছে মাংস রান্না করব, তো সেগুলো ভেজে রেখে দিয়েছি। তারপর সেই তেলের কড়াইটাতেই বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নেওয়ার পর এরকম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি। নামিয়ে কিন্তু নিতে হবে, নয়তো ভেঙে যাবে বেগুনটা। তো নামিয়ে নেওয়ার পর ওই পেঁয়াজটাকে ভেজে নিব, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর এখানে দিয়ে দিয়েছি লবণ, তারপর দিয়েছি মরিচের গুঁড়া পেঁয়াজটাকে ভাজার জন্য। এই পাশের চুলাতে আবার ডালটা হয়ে গেছে, সেটা বাগার দিয়ে দিলাম। লাইনের গ্যাসটা নাই, একদমই কমে গেছে। তো ডালটা হচ্ছে সেই চুলায় বসিয়ে দিয়েছি। অনেক সময় নিয়ে কিন্তু ডালটা হতে লাগছে, কারণ যেহেতু ওই চুলায় গ্যাস নাই। তো আমি এই জন্য ইলেকট্রিক চুলায় সব রান্নাগুলো করে ফেলবো, শুধু ডালটা রান্না করেছি ওই মেন আগুনে। যাই হোক, এই তো এখন আমি হচ্ছে বেগুনটা তো ভাজলামই পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে মাংসটা বসিয়ে দিব। তো এই জন্য হচ্ছে আমি মশলা কষিয়ে নিলাম, তারপর টমেটো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব ওই ভাজা মাংস। 2 পিস আলু এখানে আছে, যেন সাইফুল বা ইয়ামিন ওরা পছন্দ করে খেতে পারবে। মূলত ওদের 2 ভাইয়ের জন্যই এই রান্নাটা করি, কারণ আমাদের বেগুন ভাজা ডাল ওটিতেই হয়ে যাবে। তারপরও ওদের কথা চিন্তা করে কিন্তু আমি মাংস হয়তো ভেজে দেই, নয়তো রান্না করি, কারণ ছেলে মেয়েরা তো মাছ টাছ অন্য কিছু খেতে পছন্দ করে না। তো আমাদের জন্য কিন্তু ভর্তা, তারপর হচ্ছে ভাজি, অন্য তরকারিগুলো আমাদের কাছে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, বাচ্চারা সেগুলো তো আর পছন্দ করে না, তাই এমনকি তাও তো মাছ খাওয়ানো যায়। আর আমার ছেলেটা তো একদমই মাছ খেতেই চাইবে না, তো এই জন্য হচ্ছে মাছ রান্না আর করলাম না।
আর আপনাদের ভাইয়াও কিন্তু আজকে বাসায় নেই। আপনাদের ভাইয়া মাজারে গিয়েছে, কারণ হচ্ছে যে 22 তারিখ আসলে আপনাদের ভাইয়া খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ায়। তো ওইখানেও হচ্ছে এরকমভাবে খাওয়ানো হয় আর নামাজ টামাজ পড়া হয়। তো এই জন্য তার কাছে ভালো লাগে, সেখান থেকেই সে সেটা শিখে আসছে। আর ওইখানে সেই পুরুষটা চলতেছে, এই জন্য সেখানে গিয়েছে। আর এই ভিডিওটা অনেক আগের ছিল, আমার ছেলে করে এনেছিল গ্রামে যখন বেড়াইতে গিয়েছিল। তো আজকের ভিডিওটা ছোট, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।